উপোসের দিনে একঘেয়েমি মিষ্টি মিষ্টি সাবু মাখা খেতে আর ভালো লাগছে না? তাহলে ঝটপট সাবু দিয়ে এই রেসিপি বানিয়ে নিন। খেতেও দুর্দান্ত স্বাদ আর ভালোও লাগবে, মুখে রুচিও ফিরে আসবে। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো সাবুর আরেকটি নতুন রেসিপি। ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপির শুরুতে প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে প্রথমে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সাবুদানা। এখানে মাপ আছে 200 গ্রাম। এরপরে সাবু খুব ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। সাবু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে সাবু আমি ভিজিয়ে রাখবো। সাবুর মধ্যে প্রথমে জল দেব, আর সেই জলটা সাবুর পুরো সমান সমান থাকবে। সাবু বাটের যেই লেভেলে রয়েছে সেই লেভেলেই সমান করে জল দিয়েছি। এতে সাবুটা ভিজেও যাবে আর ঝুরো ঝুরোও হবে। সাবু যখন পুরোপুরি ভিজে যাবে তখন কিন্তু সাবুর আর এক্সট্রা জলটা থাকবে না। প্রায় 2 ঘন্টার জন্য সাবু আমি ভিজিয়ে রাখলাম। আর তারপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি দিলাম 1 টেবিল স্পুনের মতন রিফাইন তেল। আপনারা চাইলে রিফাইন তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 মুঠো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। এই কাজু বাদাম আর কিশমিশ এবারে আমি ভেজে নেব। 1 মিনিট সময় নিয়ে কাজু বাদাম আর কিশমিশ আমি ভেজে নিচ্ছি। রেসিপি তৈরি করতে করতে আপনাদের সঙ্গে আরও একটি কথা শেয়ার করছি। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নিচ্ছি। কাজু বাদাম কিশমিশ ভাজাতে যেই তেলটুক পড়ে রয়েছে কড়াইতে, সেই তেলের মধ্যেই আমি এখন 1 মুঠো চীনাবাদাম দিলাম। এই চীনাবাদামও 1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটু হালকা ব্রাউন কালার করে চীনাবাদামগুলোকে আমি ভেজে নেব। এখন কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল স্পুনের মতন রিফাইন তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে ওর মধ্যে ফোড়নের জন্য 1/2 চামচের মতন দিলাম গোটা জিরে ফোড়ন, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিলাম একটা তেজপাতা। ফোড়নটা আমি কিছুক্ষণ সময় নিয়ে হালকা ফ্রাই করে নেব। তারপর ফোড়নটা যখন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে এখন এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। আর সবজির মধ্যে প্রথমে দেব গাজর। গাজর আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি। ছোট ছোট করেই কেটে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য। গাজর দেওয়ার পরে এবারে দিচ্ছি আলু। আলুও ঠিক একই সাইজ করে গাজরের মতন কেটে নিয়েছি। তারপরে আমি দেব বিনস। বিনসও ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবারে দিচ্ছি ক্যাপসিকাম। সব কিছু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এতে ভাজাও ভালো হবে আর সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা যদি অন্য কোনো সবজি খেতে ভালোবাসেন তাহলে সেই সবজিগুলো এর মধ্যে অ্যাড করতে পারেন। এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে আরও একবার নেড়েচেড়ে ভালো করে সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এবারে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো। তারপরে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবারে আরও একবার নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর এবারে সবজিগুলোকে দেখে বোঝা যাচ্ছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এছাড়া ফ্রাইও হয়ে গেছে। আর এই সবজির মধ্যে সাবুদানা দেওয়ার আগে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এইবারে আমি সাবুদানাগুলো দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সাবু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। তারপরে আমি পুরো সাবু এই সবজি ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একটু ভালো করে সবজির মধ্যে সাবু মিশিয়ে নেব। এখন দিচ্ছি চীনাবাদাম ভাজা। আর এখন দিলাম 1 চামচ চিনি। চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, এছাড়া খেতেও একটু ভালো লাগবে। তারপরে আমি আরও একটু নুন দিলাম। যেহেতু সাবু দিলাম এখন, তাই সামান্য একটু নুন দিয়েছি।
আগে নুন দিয়েছি সেই আন্দাজ মতনই আবার নুন দিলাম। এইবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এই সাবু রান্না করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা উপোসের দিনে মিষ্টি সাবু ছেড়ে এই রকমের সাবুর রেসিপি একদিন বানিয়ে দেখবেন। আর এবারে আমি দিয়ে দেব কাজু কিশমিশ ভাজা। কাজু কিশমিশ ভাজা দিয়ে খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরেই তৈরি হয়ে যাবে ঝরঝরে পোলাও। এইভাবে রান্না করে নিলে সাবুদানার পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে, আর সাবু একটার গায়ে আর একটা লেগেও নেই। তৈরি হয়ে গেছে সাবুর পোলাও, আর গরম গরম পরিবেশন করবেন। খেতে খুবই ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে সাবুর পোলাও খেতে ভালো লাগবে না, সেই জন্য গরম গরমই পরিবেশন করব। রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।